জেহাদ করবে। এটা তোমাদের পক্ষে শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকে সভার সম্মানিত সভাপতি, অত্র কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল স্যারকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম সাধারণ সভায় আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কোম্পানির প্রতি আপনাদের আন্তরিক সমর্থন এবং সহযোগিতার জন্য আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অত্র কোম্পানির এই সাফল্য আপনাদের সাথে ভাগ করে নিতে চাই এবং আগামীতে এই সাফল্য ধরে রেখে যেন অর্থনৈতিক প্রতিযোগিতাকে মোকাবিলা করার জন্য আমাদের পাশে পায়, আপনাদেরকে আমাদের পাশে পায়। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং নিরীক্ষকের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ১ দশক ধরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। দেশে ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬%, পক্ষান্তরে ২০২১-২২ অর্থবছরে ছিল ৭.২৫%। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাংলাদেশের সাধারণ বীমা শিল্পে ২০২২ সালে মোট প্রিমিয়াম আয় হয়েছিল ৫৯,০৪০.১৭ মিলিয়ন টাকা। পক্ষান্তরে ২০২১ সালে ৫৩,৯৬০.৩৮ মিলিয়ন টাকা, যা বীমা শিল্পের প্রবৃদ্ধি নির্দেশ করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ডলার সংকট, বিভিন্ন বৈশ্বিক সমস্যার কারণে বিশ্ব অর্থনীতি যেখানে একটি সংকটময় সময় পার করছে, সেখানে বাংলাদেশে ক্রমান্বয়ে টেকসই অর্থ